আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে আমরা রিসেলার অথবা সার্ভারের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এবং বিগিনার হিসেবে আপনি কোনটা দিয়ে শুরু করবেন সেটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি রিসেলার হোস্টিং কীভাবে সেট আপ করবেন। তো রিসেলার হোস্টিংটা আমরা কিন্তু amarhoster.com থেকে পারচেস করব। তো ওয়েবসাইটের লিঙ্কটা আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেলার লেখা আছে। তো রিসেলারে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারেন গ্লোবাল রিসেলার অথবা বিডিএক্স রিসেলার। আপনার যদি টার্গেট কাস্টমার মূলত বাংলাদেশ হয়ে থাকে বা বাংলাদেশের ওয়েবসাইট আপনি তৈরি করেন, বা আপনার কাস্টমার যারা আছে, আপনার টার্গেট মার্কেট যেটা সেটা আপনি যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিডিএক্স রিসেলারটা নিতে পারেন। অথবা আপনি আপনার যদি টার্গেট মার্কেট বাইরের দেশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গ্লোবাল রিসেলার যেটা এটা নিতে পারেন। অথবা আপনি চাইলে গ্লোবাল রিসেলার এবং বিডিএক্স রিসেলার দুইটাই কিন্তু একসাথে সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা হচ্ছে গ্লোবাল রিসেলারটা দিয়ে শুরু করব। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এবং এই পেজ থেকে আপনি কিন্তু অন্যান্য যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন। তো এখানে মাত্র 200 টাকা থেকে রিসেলার শুরু। তো আপনি যে কোনো একটি প্যাকেজ আপনার বাজেট এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু নিতে পারেন। 200 টাকার যে প্যাকেজ সেটাতে 5টা cPanel পাবেন। তো আপনার যদি 5টা cPanel-এর বেশি cPanel হোস্ট করতে হয় ইনস্ট্যান্টলি, তাহলে কিন্তু আপনি বড় একটা প্যাকেজ নিতে পারেন। তবে আপনার যদি বাজেট কম হয়ে থাকে এবং আপনার যদি cPanel অ্যাকাউন্ট বেশি না থাকে ক্রিয়েট করার মতো, তাহলে কিন্তু আপনি 200 টাকার যে প্যাকেজটা রয়েছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং পরবর্তীতে আপনি খুব ইজিলি কিন্তু আপনি অন্যান্য প্যাকেজগুলো যা রয়েছে সেগুলোতে আপগ্রেড করে নিতে পারবেন। যেমন আপনি যদি 200 টাকার প্যাকেজ দিয়ে শুরু করেন, তারপরে আপনি যদি চান তাহলে পরবর্তী মাসে বা সেই মাসে কিন্তু আপনি 400 টাকার প্যাকেজে আপগ্রেড করে নিতে পারবেন, অথবা 4000 টাকার প্যাকেজেও কিন্তু আপনি আপগ্রেড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটাতে কোনো সমস্যা হবে না। সেজন্য আপনি যে কোনো একটা প্যাকেজ দিয়ে শুরু করতে পারবেন। আবার আপনি যদি 2000 টাকার প্যাকেজটা নেন, তারপরে পরবর্তী মাসে যদি আপনার সাপোজ ধরেন সেল হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ডাউনগ্রেড করে আপনার যে 400 টাকার প্যাকেজ রয়েছে সেটাতে কিন্তু ডাউনগ্রেড করে নিতে পারেন। তো এটা খুবই কিন্তু ফ্লেক্সিবল এবং মানে আপ ডাউন আপনি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এরপরে আপনি এখান থেকে যদি চান তাহলে আপনি কিন্তু এখানে যে ভিপিএস সার্ভার রয়েছে বা ডেডিকেটেড সার্ভার রয়েছে সেগুলোতেও কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার যে এক্সিস্টিং রিসেলারটা রয়েছে সেটা কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমার হোস্টার টিম আপনাকে হচ্ছে ট্রান্সফার করে দিবে। তো এখান থেকে আমাদের যে 10 cPanel-এর যে প্যাকেজটা রয়েছে আমরা সেটা অর্ডার করতেছি। তো এখানে কিনে ক্লিক করলে কিন্তু আপনি হচ্ছে এখানে নেক্সট পেজে চলে যাবেন। আর কি আমাদের এখান থেকে অর্ডার করতে হবে। তো এখানে আপনি আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অথবা আপনি যখন হোস্টিং অর্ডার করবেন তখন কিন্তু আপনি এখানে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখানে আমাদের অলরেডি একটি ডোমেইন নেওয়া আছে। তো প্যানেলটা যদি আমি অন্য একটা ট্যাবে ওপেন করি তাহলে সেখান থেকে ডোমেইনটা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা ডোমেইন অলরেডি আমাদের অ্যাকাউন্টে আছে। তো এখান থেকে একটা ডোমেইন আমরা ব্যবহার করব। তো এখানে ডোমেইনের ভেতরে যাব। তো এটা হচ্ছে আমাদের ডোমেইন oxitec.xyz, এবং এটা দিয়ে আমরা পুরো টিউটোরিয়ালটি কভার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে একটি প্যাকেজ সিলেক্ট করবেন এবং এখনই কিনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনি ডোমেইন সিলেকশন পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে ডোমেইনটা সিলেক্ট করতে হবে। প্রথমের অপশনটা দিয়ে আপনাকে নতুন ডোমেইন রেজিস্টার করতে হবে। দ্বিতীয় অপশনটা দিয়ে আপনি ডোমেইন হচ্ছে ট্রান্সফার করে নিতে পারবেন। সাপোজ ধরেন আপনার অন্য কোথাও ডোমেইন রয়েছে, সেটা কিন্তু এখানে আমার আন্ডারে ট্রান্সফার করে নিতে পারবেন। আবার আপনি যদি চান ট্রান্সফার না করেও কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন। অথবা আপনার আমার হোস্টারে অলরেডি ডোমেইন রয়েছে, যেমনটা আমাদের বর্তমানে সিচুয়েশনে হচ্ছে যে আমাদের অলরেডি একটি ডোমেইন কেনা আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 নম্বর অপশনটা ব্যবহার করব। তো 3 নম্বর অপশন ব্যবহার করার পরে আপনাকে এখানে ডোমেইনটা দিতে হবে এবং এখানে এক্সটেনশনটা দিতে হবে। তো আমাদের ডোমেইন সেটা হচ্ছে oxitec। তো সেটা আমরা কপি করে এখানে দিচ্ছি। আর আমাদের যে টিএলডি বা এক্সটেনশন যেটাকে বলে XYZ, সেটাকে আমাদের এখানে দিতে হবে। তো XYZ আমরা এখানে দিলাম। এরপরে ইউসে ক্লিক করব।
এরপরে আমরা এখানে বিলিং সাইকেল সিলেক্ট করব। আপনি মান্থলি বিলিং সাইকেল নিতে পারেন অথবা অ্যানুয়াল বিলিং সাইকেলে নিতে পারেন। ঠিক আছে, অ্যানুয়াল হচ্ছে আপনি বার্ষিক বিলিং সাইকেলে নেবেন। তো আপনি মাসিক দিয়ে আপনি শুরু করতে পারেন। তো এরপরে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, আর কি আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনি অর্ডার করবেন। এরপরে আপনাকে এখানে টার্মস অ্যান্ড সার্ভিসটা অ্যাগ্রি করতে হবে, এবং আপনার যদি অলরেডি আমার স্টোরে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে সেটা দিয়ে, অথবা আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে আপনি লগ ইন করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এরপরে আপনাকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, বিকাশ, ভিসা, মাস্টার কার্ড, রকেট, নগদ, উপায়, ট্যাপ। তো এই ধরনের পেমেন্ট মেথডগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ডলার দিয়েও পেমেন্ট করতে পারবেন। সাপোজ ধরেন আপনি পারফেক্ট মানি অথবা পেপাল দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন, তাহলে এগুলো সিলেক্ট করতে পারেন। তবে এগুলো সিলেক্ট করতে হলে অবশ্যই আপনাকে কারেন্সিটা ইউএসডি করে নিতে হবে। এখন আপনার যখন অর্ডার করবেন তখন আপনার কারেন্সিটা চেঞ্জ করে ইউএসডি করতে হবে, কারণ এখানে টাকা থাকলে কিন্তু আপনি হচ্ছে ডলার দিয়ে পেমেন্ট করতে পারবেন না। তো এখানে আপনার গেটওয়েটা যখন সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনাকে চেক আউটে ক্লিক করতে হবে। তো আমি এখানে ভিসা, মাস্টার কার্ডে এই গেটওয়েটা সিলেক্ট করতেছি। ভিসা, মাস্টার কার্ডের সাথে এখানে আরও অনেক পেমেন্ট মেথড রয়েছে, তো সেটা আপনি পরবর্তী পেজে গেলেই দেখতে পারবেন। তো এখানে চেক আউটে যখন ক্লিক করবেন তখন আপনার অর্ডারটা ফুলফিল হবে, এবং এই পেজে কিছুক্ষণ সময় লাগবে যেহেতু আপনার অর্ডারটা পোস্ট প্রসেসিং হবে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এবং আমরা যে ভিডিওগুলো করতেছি এগুলো কিন্তু আমরা হচ্ছে কোনো কিছু স্কিপ না করে A to Z পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, সেজন্য ভিডিওগুলো লং হবে। তো আপনারা যারা সিরিয়াসলি বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওগুলো দেখবেন, তাহলে না হলে কিন্তু বুঝবেন না প্রসেসগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিবিবিএল কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। আবার আপনার এখানে মোবাইল, এখানে বিকাশ, রকেট, ট্যাপ দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। আবার আপনার যদি এখানে ক্রস বাটনটি রয়েছে, বাটনে ক্লিক করলে ইনভয়েস পেজটাতে চলে আসবেন এবং গেটওয়ে চেঞ্জ করতে পারবেন। সাপোজ ধরেন আমরা সেকেন্ড গেটওয়েটা দিয়ে পেমেন্ট করার চেষ্টা করেছিলাম, সেটাতে আমরা সাপোজ ধরেন সফল হয়নি। তো আমরা চাইলে কিন্তু প্রথম গেটওয়েটা দিয়েও পেমেন্ট করতে পারবো। এটা সিলেক্ট করার পরে পে নামে ক্লিক করলে তো আমরা যদি পে নামে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে প্রথম গেটওয়েটা রয়েছে সেটাতে চলে এসেছে। তো এটা দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি, এবং এখানে আপনার ব্যাংক ট্রান্সফার করার সুবিধাও রয়েছে, আবার মোবাইল ব্যাংকিং যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটা গেটওয়ে ব্যবহার করে পেমেন্টটা কমপ্লিট করে নেবেন। ওকে, আমাদের পেমেন্ট যেটা করার ছিল সেটা কিন্তু আমরা পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখন অর্ডার প্লেস হয়ে গেছে। তো এখানে যদি আমরা এখন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা ক্লায়েন্ট এরিয়াতে চলে আসব, এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটা সার্ভিস কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের যে cPanel হোস্টিংটা অর্ডার করেছি, রিসেলার হোস্টিং, সেটা আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখান থেকে আমাদের লগ ইন টু cPanel, তারপরে WHM এই ফাংশনগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে WHM এ লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে আপনার WHM প্যানেল। তো এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এটা থেকে আপনি cPanel ম্যানেজমেন্ট করতে পারবেন, এবং আরও অনেক ফাংশন রয়েছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখতে পারবেন যে লগ ইন টু cPanel। এখানে cPanel এ লগ ইন করার অপশন রয়েছে। আপনার যে মেইন cPanelটা রয়েছে আপনার রিসেলার হোস্টিংয়ের, তো এটা হচ্ছে সেই মেইন cPanelটা। তো এখান থেকে কিন্তু আপনি সরাসরি cPanel এ লগ ইন করতে পারবেন। এরপরে আপনি হচ্ছে ওয়েব মেইলে লগ ইন করতে পারবেন। আবার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আবার ক্যান্সেলেশন রিকোয়েস্ট ওপেন করতে পারবেন। এরপরে এখানে নিচে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে হোস্টিং ইনফরমেশন।
তো এখান থেকে আপনাকে ডোমেইনের যে নেম সার্ভার রয়েছে তো সেটা আপনাকে পয়েন্ট করে নিতে হবে আর কি। ডোমেইনটা যদি আপনি হোস্টিংয়ের সাথে কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট যেটা রয়েছে সেটা কিন্তু লাইভ হবে না। তো সেজন্য এখান থেকে আপনার যে নেম সার্ভার দুটো রয়েছে সেটা কপি করে নিতে হবে। তো নেম সার্ভার কপি করার সময় অবশ্যই মাথায় রাখবেন এখানে যে ইনভার্টেড কমা রয়েছে এবং ব্র্যাকেট রয়েছে সেগুলো কপি করা যাবে না। এখান থেকে শুধু যে নেম সার্ভার রয়েছে সেটা কপি করতে হবে, n3.afterserver.com। তো এইটুকু কপি করবেন। এরপরে আপনার ডোমেইন প্যানেল যেটা রয়েছে সেখানে যাবেন এবং ডোমেইন প্যানেল থেকে আপনাকে যে এখান থেকে নেম সার্ভার অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে হচ্ছে ইউজ কাস্টম নেম সার্ভার এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনার যে এক্সিস্টিং যে নেম সার্ভারগুলো রয়েছে সেগুলো কেটে দিয়ে আপনাকে আপনার যে এখান থেকে রিসেলার হোস্টিংয়ের যে নেম সার্ভারগুলো পাবেন সেগুলো কিন্তু আপনাকে কপি করে ডোমেইন প্যানেলে বসাই দিতে হবে। তো এভাবে ডোমেইনে নেম সার্ভারগুলো সেট করার পরে আপনাকে কিন্তু চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করতে হবে, তাহলে আপনার নেম সার্ভার আপডেট হয়ে যাবে আপনার ডোমেইন প্যানেল থেকে। তো এভাবে আপনাকে আপনার যে ডোমেইনটা রয়েছে সেটা আপনার রিসেলার হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে। তো এরপরে আমরা বেশ কিছু বিষয় শিখব, সেটা হচ্ছে আমরা একটা কামিং সুন পেজ ক্রিয়েট করে রাখবো, কারণ আমরা আমাদের সেট আপ করতে আমাদের যে WHMCS সিস্টেমটা রয়েছে সেটা সেট আপ করতে কিন্তু আমাদের বেশ কিছু সময় লাগবে। তারপরে আমাদের যে অটোমেশন রয়েছে, তারপর পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন রয়েছে, তো এই ধরনের বিষয়গুলো সেট আপ করতে কিন্তু আমাদের ভালো মতো একটা সময় লাগবে। তো এই সময়টা আপনি যে কাজ করবেন তো তখন কিন্তু আপনার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাহলে দেখা যাবে যে ওয়েবসাইটে ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে, তো সেটা দেখতে খারাপ লাগবে। তো সেজন্য নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে কামিং সুন একটা পেজ ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আপাতত এ পর্যন্তই, এবং আমরা কিন্তু আরও অনেক কিছু শিখবো। এখনও আমাদের জাস্ট 2টা ভিডিও কমপ্লিট হলো, এরপরে আমাদের আরও বেশ কিছু ভিডিও রয়েছে। তো আশা করছি সাথে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম।